রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ ঘিরে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। মোহাম্মদপুর কি ঢাকার সিটি অব গড? বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং, রাজনৈতিক আশ্রয় আর বিচারহীনতার চক্রে মোহাম্মদপুর অপরাধ প্রবণ হয়ে উঠেছে। আর ২০২৪ সালের আগস্ট থেকে এই এলাকায় অপরাধী দলগুলোর দ্বন্দ্বে ২৪টি খুনের ঘটনা ঘটেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল, জ্বালানি সংকট। খবরটিতে বলা হয়, সক্ষমতার চেয়ে অকটেনের বাড়তি মজুদ, নিয়মিত আসছে ডিজেলের জাহাজ, সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা বিপিসির। এতে আরও বলা হয়, আজ থেকে কার্যকর বাড়তি তেলের দর, অকটেন প্রতি লিটার ১৪০, পেট্রোল ১৩৫, কেরোসিন ১৩০, ডিজেল ১১৫ টাকা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা। খবরটিতে বলা হয়, ইরান হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ায় ও যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে যাওয়ার কারণে বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান সরকারের ২ মাস পূরণ হয়েছে গতকাল। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলন করেছেন। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে। আইএমএফ এর ঋণ প্রসঙ্গ, ঋণের কিস্তি পাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি, আবার আলোচনা হবে, বসন্তকালীন বৈঠক শেষ। খবরটিতে বলা হয়, ওয়াশিংটনে বিশ্বব্যাংক, আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের ৬ দিনের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে আর্থিক খাতের দুর্বলতা ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, কৃষকের সামনে চতুর্মুখী সংকট, জ্বালানি সংকটে চলছে না কৃষি যন্ত্র। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফসল কাটা, মাড়াই, পরিবহন সবই ঝুঁকিতে, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ল, মূল্যবৃদ্ধি আজ থেকে কার্যকর। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে গতকাল বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হামের টিকা না দেওয়া গত ২ সরকারের ক্ষমাহীন অপরাধ। হাম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবর, হাম ও হামের উপসর্গ, জরুরি পরিস্থিতি ঘোষণার আহ্বান। খবরটিতে বলা হয়, হাম ও হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে আর সারা দেশে টিকাদান শুরু হবে কাল। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি, টিকা নিয়ে যত অরাজকতা। প্রধান এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও কয়েকটি খবর, বিশেষ ক্ষমতার বলি শিশুরা, ৩০ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা। জ্বালানি সংকট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কমছে না ভোগান্তি, রাজধানীর আরও ১১ পাম্পে ফুয়েল পাস। খবরটিতে বলা হয়, তেল নিতে ৫ থেকে ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা চালকদের, পাম্পের সামনে অতিরিক্ত গাড়ির চাপে তীব্র যানজট। জ্বালানি সংকটের প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবর, জ্বালানি সংকটে থমকে যেতে পারে আমিষের যোগান, হুমকিতে পোল্ট্রি, মৎস্য খাত। যুগান্তরের প্রধান শিরোনাম, জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ চরমে, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিপিসি দেশে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষে থাকা সুপার পেট্রোকেমিক্যালের অকটেন পেট্রোল কেনা বন্ধ রেখেছে ৮ এপ্রিল থেকে। দ্বিতীয় প্রধান শিরোনাম, সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, জনমনে ক্ষোভ, দিশেহারা ব্যবসায়ীরা। হাম নিয়ে প্রকাশিত খবর, হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা। খবরটিতে বলা হয়, হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। আর হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ ভাগের বয়স ৯ মাসের কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অর্থনৈতিক মন্থরতায় বাংলাদেশ দ্বিতীয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, মূল্যস্ফীতির হার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জুলাই হত্যার তদন্ত, কবরই এখন শেষ ভরসা। প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের নতুন নির্দেশনা, ময়না তদন্ত হচ্ছে না বেশিরভাগ লাশের, সুবিধা পেতে পারে আসামিরা। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ৪৮০ দিনের আন্দোলনে বাতিল প্রকল্প আবারও শুরু। জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বিরোধী দলীয় নেতা বললেন, তেল নিতে কষ্টের পাশাপাশি অপমানও সহ্য করতে হচ্ছে। বজ্রপাত প্রসঙ্গ, বজ্রপাতে সারা দেশে ১১ জন নিহত, সুনামগঞ্জে ৫। কালবেলার প্রধান শিরোনাম, সরকারি ডাটাবেজ ব্যবহার করে কোটি টাকার বাণিজ্য, সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে বিনামূল্যে সফটওয়্যার সুবিধা দিয়ে কর্পোরেট সিস্টেম সলিউশনের চতুরতা।
রাজনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ইসলামপন্থী 7 দল, জাতীয় নির্বাচনে ভরাডুবির পর আত্মসমীক্ষা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই। প্রতিবেদনটিতে বলা হয়, অভিযোগ ওঠার পর 12 মন্ত্রী প্রতিমন্ত্রীর দেহরক্ষী পরিবর্তন, 30 জনের বিষয়ে যাচাই চলমান। আর দেহরক্ষীদের অনেকে ছাত্রলীগ কোটা এবং রাজনৈতিক সুপারিশে পুলিশে নিয়োগ পান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে গতকাল প্রধান অতিথির বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবর, স্বাস্থ্যসেবায় শহর গ্রামের বৈষম্য দূর করা হবে, সম্মেলনে প্রধানমন্ত্রী। পরিবহন ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সড়কে স্বস্তি ফেরাতে উদ্যোগী সরকার, 180 দিনের পরিকল্পনা। খবরটিতে বলা হয়, নারীদের জন্য রাজধানীর 8 রুটে চালু হবে 9টি পিঙ্ক বাস, বিধি লঙ্ঘনে চালকের লাইসেন্স পয়েন্ট কাটার ব্যবস্থা হবে। আর দূষণ নিয়ন্ত্রণে 400 বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, টর্চ জ্বালিয়ে 5 গ্রামের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, আহত 20। খবরটিতে বলা হয়, ফরিদপুরের সালথায় বরযাত্রা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমার দেশের প্রধান শিরোনাম, সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে। প্রতিবেদনটিতে চিফ হুইপের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিরোধী দলের প্রতি আস্থা আছে, তাদের রাজপথে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আর জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গণভোটের বিপক্ষে গেলে সরকার টিকতে পারবে না। বিদ্যুৎ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু, লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ। পোশাক শিল্প খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বহুমুখী সংকটে পোশাক শিল্প। খবরটিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজ ও কন্টেইনার ভাড়া বেড়েছে, দেশে বেড়েছে পরিবহন ব্যয় ও বিদ্যুতের লোডশেডিং। টানা 8 মাস নেগেটিভ প্রবৃদ্ধি, অবস্থার উন্নতি না হলে বন্ধ হয়ে যাবে অধিকাংশ কারখানা। মানব পাচার নিয়ে প্রকাশিত খবর, কাঠের ট্রলারে পাচার, সাগরে ডুবে মৃত্যু, উপকূল থেকে আন্দামান।